রেরা প্রকল্পের সলতে পাকালেও এখনো পর্যন্ত সেই বিষবাও জলে ঘাটালের মাস্টার প্ল্যান। এখনো পর্যন্ত ঘাটালের মানুষ তারা বর্ষা আসলে জলেই ভাসে। কিন্তু তারপর দাঁড়িয়ে কেন্দ্র রাজ্যের বরাদ্দকৃত টাকা অর্থাৎ এই ঘাটাল মাস্টার প্ল্যানের গৌরী সেন কে হবে সেটা একটা বড় প্রশ্ন। আর তা নিয়ে যখন প্রশ্ন এসেছে উত্তর যখন মেলেনি, তা করতে করতে একটা লোকসভা নির্বাচন চলে এসছে এবং নির্বাচনী প্রচার থেকে তৃণমূলের নাম্বার 2 অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে বসলেন, জিতলে পরে 6 মাসের মধ্যে কাজ শুরু হবে। দেখুন, কোনো কাজ ঢিল গতিতে চললে 18 মাসে বছর আমরা বলি ব্যঙ্গ করে ঠিকই, কিন্তু 18 দিনের মাথায় বৈঠক হয়েছে আজ। তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার থেকে কি বলেছিলেন সেই ফাইল বাইট একবার শোনাই আপনাদের, শুনুন। আমি 1 মাস আগে ঘাটালে এসেছিলাম। ঘাটালে রোড শো করতে গিয়ে আমি মানুষকে কথা দিয়েছিলাম যে এইবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতার পর আগামী 6 মাসের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করব। এই কেশপুরের একদিকে চন্দ্রকোনা হয়ে আরামবাগ হয়ে খানাকুল, আর একদিকে আপনার ঘাটাল, দেবড়া, দাসপুর, ওদিকে পাঁশকুড়া, উলুবেড়িয়া। প্রতি বছর বৃষ্টির কারণে মানুষকে যেই ভোগান্তির শিকার হতে হয়, সেই দীর্ঘদিনের অবসানে, দীর্ঘদিনের আপনাদের লাঞ্ছনা বঞ্চনা নিপীড়নের অবসান আগামী 6 মাসের মধ্যে দীপক অধিকারীর হাত ধরে ঘাটাল লোকসভা কেন্দ্রে হতে চলেছে। প্রচার সভা থেকে ভোটে জিতে আসার 6 মাসের কথা বলেছিলেন। 6 মাস আর গড়পত্তায় 30 দিন অর্থাৎ ওই 180 দিনের কথা বলেছিলেন। আর 18 দিনের মাথাতেই এবার বৈঠক হয়ে গেল। আর সেই বৈঠক থেকে একের পর এক ঘটনা, অর্থাৎ দুর্ভোগ এড়াতেই প্রশাসনের বৈঠক। বর্ষা আসতে আর খুব একটা দেরি নেই। শিলাবতী থেকে ঝুমা প্রত্যেকটা নদী প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এখান থেকে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বা এই দুর্ভোগ এড়ানোর জন্য পদক্ষেপ তো নেওয়া হলো, কিন্তু তাও কি বিষবাও জলে থাকবে? আর যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান সেখানেই তৃণমূল, বিজেপি বা রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে একে একে শোনাই আপনাদের, শুনুন। এখনো পর্যন্ত কার্যকর কারা তুলে দেয়নি। তো আমাদের পার্থ ভৌমিক মহোদয় তারা যে কথা বললেন যে আগামী জানুয়ারি থেকে আমরা কাজ শুরুর বিভিন্ন দিক আমরা শুরু করবো। ইতিমধ্যেই তো সার্ভে হয়েছে, তা আমাদের সামনে সেটাকে তুলে ধরা হয়েছিল কিভাবে করা হবে। সেখানে আমাদের যে সমস্ত বক্তব্যগুলি ছিল ইনক্লুড করা হয়েছে। কোথাও কোথাও সমস্যা থাকলে সে এক্সপ্রেশন করা হবে। তারপর আমাদের আশা করছি জানুয়ারিতে মোটামুটি মানে একেবারে শেষ সার্ভেটা করার পর কাজ করা শুরু হবে। দেখুন, রাজ্য সরকার এক কথায় বলা যায় অপদার্থ সরকার। এই সরকারের আন্ডারে সঠিক কাজ সঠিক সময় কোনোদিনই হয়নি, আর আগামী দিনও হবে না। এই মাস্টার প্ল্যান নিয়ে দীপক অধিকারী মহাশয় নির্বাচনের সময় একটার পর এক ডেট দিয়েছে। লাস্ট ডেটটা দিল যে ডিসেম্বরে তিনি শুরু করবেন। তিনি নাকি মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন। তো তিনি কোর্টে যেরকম একটা কেস চলে, একটার পর একটা ডেট দিতে থাকে, তারিখের পর তারিখ, ঠিক সেরকমই উনিও একটা মানুষের উন্নয়নকে নিয়ে, মানুষের আবেগকে নিয়ে খেলছে। তারিখের পর তারিখ, ডেটের পর ডেট দিয়েই যাচ্ছেন।